এরা যেখানে যায় সেখানে শুধু জীবিকার জন্য নয়, এর সাথে নিয়ে যায় সেই দেশ নিজের দেশের সাহিত্য এবং সংস্কৃতি। এই সৌদি আরবে আমরা কিছু সাহিত্য পাগল মানুষ ছিলাম, এখনও আছি, অনেকে চলে গেছে। যখন থেকে এখানে বাংলাদেশিদের বা বাঙালিদের আসা শুরু হলো, তখন থেকে সাহিত্যের কর্মকাণ্ডটা বেগবান হলো। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের সংগ্রহে আজকে থেকে ৩৫ বছর আগের এই সৌদি আরব থেকে প্রকাশিত সাময়িকী আমাদের হাতে আছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে ৩৫ বছর আগের থেকেই এখানে বাঙালিরা তাদের নিজস্ব ভাষা সাহিত্যকর্মটা শুরু করেছে। এবং একটা পথ পরিক্রমায় আজকে আমাদের হাতে অন্তত ২০০ থেকে ৩০০ সাময়িকী এবং পত্রপত্রিকা এবং বিভিন্ন লেখকদের যে বই, প্রকাশনা গ্রন্থ, সেগুলো রয়েছে। তো আমরা অন্তর থেকে অনুধাবন করেছি একসময় হয়তো আমরা চলে যাব। আমাদের এখানে জীবিকার নির্বাহের পাশাপাশি যে সাহিত্যকর্ম হয়, এই মরু বাতাসে যে বাংলাদেশের কাশবনের যে দোলা, সেটা দোলায়িত হয়। নদীর ছন্দ, নদীর ঢেউ এখানে আমাদের প্লাবিত করে, আমাদের মনকে সিক্ত করে এবং আমরা সাহিত্য করি। এবং আমাদের যে অর্জন, এই অর্জনগুলোকে মোটামুটিভাবে এখানকার যারা রয়েছে তাদের সামনে বা নতুন প্রজন্ম যারা আসছে তাদের কাছে নিয়ে আসার জন্য আমাদের উদ্যোগ। এবং এই উদ্যোগে আমরা যখন আমাদের দূতাবাসকে জানালাম, তখন আমাদের মাননীয় রাষ্ট্রদূত, যে গণমানুষের রাষ্ট্রদূত, যার কল্যাণে আজকে দূতাবাস সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়েছে, উনি আমাদের খুব সাহস যোগালেন, খুশি হলেন যে হ্যাঁ, এই ধরনের একটা কাজ করা যেতে পারে। সেই তার এই শক্তি এবং আমাদের মনের যে প্রণোদনা বা অনুপ্রেরণা, তার থেকে আমরা এই কাজটা করি। সেখানে ছিল 1991 সালের আগ পর্যন্ত সাহিত্যকর্ম হতো, কিন্তু সেটা বিচ্ছিন্নভাবে। তো এখানে আমরা অনুধাবন করলাম, বিশেষ করে আমাদের যে যারা সাহিত্যকর্ম আমাদের চেয়েও ভালো বোঝে এবং আমাদের বাংলাদেশের সংস্কৃতি নিয়ে যারা এখানে অতীত থেকে কাজ করেছেন, তার মধ্যে একজন ছিলেন আমাদের আনিসুর রহমান। এরপরে আমাদের ছিলেন ওহিদুল ইসলাম, যিনি এখনও এখানে সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করে যাচ্ছেন। এবং তার সাথে আমরা আরও কয়েকজন মিলে মনে করলাম যে এটাকে যদি একটা সাংগঠনিক রূপ আমরা দিতে পারি, তাহলে আমাদের সাহিত্যকর্ম করতে সুবিধা হবে। সেই থেকে আমাদের শুরু। এবং তখন আমরা ঘরোয়া অনুষ্ঠানগুলো করতাম। কোনো মাসের একটা বিশেষ দিনে কারো বাসায় আমরা রাতভর সাহিত্য নিয়ে আলোচনা করতাম, লেখা পড়তাম, সমালোচনা হতো। এবং এইভাবে এরপর থেকে আমরা যেটা শুরু করলাম, সেটা আমরা একটা পত্রপত্রিকা প্রকাশনার দিকে গেলাম। এবং তখন এমন একটা জোয়ার এসেছিল একটা সময়, 91-এর পর থেকে 2005 এই সময়টার মধ্যে কোনো একটা আঞ্চলিক সমিতি, রাজনৈতিক সংগঠন বা ব্যক্তি পর্যায়েও একটা অনুষ্ঠান করতে গেলে বছর শেষে একটা সাময়িকী সেখানে থাকতোই, তার জন্য একটা আলাদা বাজেটই থাকতো। এই ধরনের জোয়ার একটা এসেছিল। তো সেই সময়ে প্রভা, অন্যধারা এবং আমরা রাইটার্স আসলে বড় মাত্রার, বড় মাপের একটা সাময়িকী করত, এবং যার সম্পাদক হিসেবে ছিলাম আমি, প্রধান সম্পাদক ছিলেন জনাব জায়েদ ফরিদ। তো আমরা অনেকগুলো সংখ্যা প্রকাশ করেছি, যেটা আমরা এবার প্রদর্শন করব, যেখানে আমরা বাংলাদেশের লেখক, বহির্বিশ্বে বাঙালি লেখক যারা আছে এবং এখানকার লেখক, এটা সম্মিলিত আমরা। এবং সেখানে অনেকগুলো বিভাগ আমাদের ছিল: সাহিত্য, সংস্কৃতি, নিজস্ব কথা, ধর্মচিন্তা, আলোচনা, সমালোচনা, এই সবগুলি আমরা আমাদের পত্রিকায় রেখেছি এবং সেগুলো আমরা এবার প্রদর্শন করতে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা মাঝখানে নিজেদের বিভিন্ন প্রয়োজনে, সময়ের অভাবে রাইটার্সের কার্যক্রম কিছুটা স্তমিত হয়েছিল। আমরা আবার মনে করলাম যে না, এখানে আমরা আবার এই ধারাটাকে বেগবান করতে পারি। এবং এই বেগবান করার পেছনে আমাদের আরেকটা প্রণোদনা কাজ করেছে, সেটা হলো যে আমরা জানতে পেরেছি এবং যেটা হতে যাচ্ছে সেটা হলো বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে একটা দ্বিপাক্ষিক সাংস্কৃতিক চুক্তি হতে যাচ্ছে। এই চুক্তির ক্ষেত্রেও আমাদের সাহিত্য সংস্কৃতি অনেকটা ভূমিকা রাখবে। সেখানেও আমরা সেই ধারণা থেকেও আমাদের যে সংগঠনের যে কার্যক্রম, সেটাকে একটু বেগবান করতে চাই। বাংলা রাইটার্স ফোরাম সৌদি আরবের সবচেয়ে পুরনো সংগঠন। তবে এর আগেও যেগুলো ছিল তাদের ওইভাবে তেমনভাবে প্রচারণা ছিল না। এই রাইটার্স ফোরামটির যে যারা লেখক ছিলেন, কবি ছিলেন, তারা অত্যন্ত সমৃদ্ধশালী ছিলেন এবং সমস্ত সৌদি আরব জুড়েই এই রাইটার্স ফোরামের অনেক সদস্য ছিলেন। বর্তমানে এরা অনেকেই দেশে চলে গেছেন,
কেউ ইউরোপ আমেরিকায় চলে গেছেন, পুরনো অনেকেই আছেন। সেই রাইটার্স ফোরাম আজকে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে, তাদের সহযোগিতায় দীর্ঘ ৩৫ বছরের যে প্রকাশনাগুলো আছে লেখকদের, সেটাই এখানে আমরা এটা প্রদর্শন করব। এবং এই প্রদর্শনের মধ্যে ফুটে উঠবে যে রাইটার্স ফোরামের লেখক সমৃদ্ধির একটি উজ্জ্বল অবদান। এই অবদানটি দেখে হয়তো আমাদের নতুন লেখকরা আসবেন, এটার সঙ্গে যুক্ত হবেন। এবং ইতিমধ্যে অনেক নতুন লেখক আমাদের কাছে এসেছেন এবং তাদের যুক্ত করিয়ে আমরা এই কাজটি করছি। এছাড়াও আরেকটি বিষয় আছে, এখানে সৌদি আরবের দীর্ঘদিন যাবৎ নানাভাবে ধর্মীয় কিছু প্রকাশনা আছে, যেগুলো আমাদের দেশের বাঙালি রাইটার্সরাই অনুবাদ করেছেন, প্রণয়ন করেছেন। তারও কিছু প্রকাশনা আমরা এখানে প্রদর্শন করব, তারাও আসবেন। এবং ইতিমধ্যে আমরা সামাজিকভাবে সবার কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। দূতাবাস অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এটা সহযোগিতা করছে এবং এই সহযোগিতার মূলটিকে ধরে রেখেই আমরা এই ধরনের এই আয়োজনটিকে আমরা আমাদের প্রবাসীদের কাছে উপস্থাপন করব। আশা করি সবাই এটা উপভোগ করতে পারবেন এবং সেই সুবাদে আমরা আমাদের প্রবাসীদেরকে এই অনুষ্ঠানে, এই আয়োজনটির মধ্যে এসে সবাই যেন এই প্রদর্শনটি দেখেন এবং এগুলো তারা নিজ দেখে আসেন, তার জন্য সবাইকে আমরা আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা মিডিয়াতে আছেন, মিডিয়ার সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যেন আপনারা সবাই এসে এই বিষয়টি আপনারা লক্ষ্য করে আপনারা আমাদের জন্য একটি কভারেজ করেন। ধন্যবাদ আপনাদের। বাংলাদেশে কবি, সাহিত্যিক, লেখক যারা প্রবাসে আছেন, তাদের প্রকাশিত বিভিন্ন প্রকাশনাকে প্রদর্শন করার জন্য এই সর্বপ্রথম বাংলা রাইটার্স ফোরাম বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দূতাবাস প্রাঙ্গণে এই পুস্তক প্রদর্শনীর আয়োজন করেছে। উদ্যোক্তাদের আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এই পুস্তক প্রদর্শনী উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করছি। আমরা পূর্বে 2014 সালে দূতাবাসের বাহিরে সর্বপ্রথম একটি বইমেলার আয়োজন করেছিলাম। আজকে দূতাবাস প্রাঙ্গণে যেই পুস্তক প্রদর্শনীর আয়োজন করছেন প্রধান উদ্যোক্তা, বিশিষ্ট কবি, লেখক জনাব শাহজাহান চঞ্চল সহ সকলকে আমার অন্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সার্বিক সহযোগিতা আমরা সবসময় তাদের কাছে থাকব, তাদেরকে সহযোগিতা করব। বাংলাদেশ রাইটার্স ফোরামের পক্ষ থেকে বিগত এই 35 বছর পরে এই প্রথমবারের মতো রাইটার্স ফোরামের পক্ষ থেকে একটি পুস্তক প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই আয়োজক কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। বিগত 2014 সালে একটি বইমেলা হয়েছিল সাগর চৌধুরীর আহ্বানে। সেই বইমেলাটিও প্রথম অনুষ্ঠিত হয়েছে এবং সাগর চৌধুরী বিগত দিন থেকে এই রাইটার্স ফোরামের সাথেও যুক্ত আছে। আমরা তাকেও সাধুবাদ জানাই। দেশের মাটিতে এ ধরনের আয়োজন, প্রথমে আমি রাইটার্স ফোরামকে সাধুবাদ জানাই যে এই এম্বাসি কর্তৃক এই প্রথম প্যাভিলিয়ন তৈরি হচ্ছে। বিগত 30-35 বছর আগে যারা শুরু করেছিল লেখালেখি, যারা প্রকাশও হয়েছে, অনেক বাংলাদেশি বইমেলায় বই প্রকাশ হয়েছে, এখানেও লেখালেখি করেছে, ধর্মীয় গ্রন্থ বিভিন্ন বিষয়ে লেখালেখি করছে। আমি আসলে মনে করি বাঙালি সংস্কৃতি একটি প্রধান পরিচয় প্রবাসীর মাটিতে তুলে ধরছেন, আমি এর জন্যে সাধুবাদ জানাই। এর আগে আমরা অনেক সংগঠন ছোটোখাটো ছিল, সেগুলো প্রায় ঝিমিয়ে গিয়েছিল। আমরা 2014 সালে সাগর চৌধুরী সাংবাদিক, যিনি আহ্বায়ক ছিলেন, তার সাথে আমরা মিলে একটা বইমেলা করেছিলাম 2014 সালে। প্রথম বইমেলা হয়েছিল মধ্যপ্রাচ্যে এবং সেটা অনেক সব
শ্রেণীর মানুষ তা গ্রহণ করেছিল এবং সাধুবাদ জানিয়েছিল আমাদের। তাই আমি মনে করি এই ধরনের একটা প্যাভিলিয়ন এম্বাসি কর্তৃক তৈরি করেছে, বিভিন্ন লেখকের বই থাকবে এখানে, প্রদর্শনী করা হবে। আমি এই জিনিসগুলো খুব পজিটিভভাবে দেখছি যে এটা একটা খুব সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ আমরা এখানে যারা রুজি রুজির জন্য আসছি তারা শুধু কর্ম নিয়ে ব্যস্ত নয়, বাংলা সংস্কৃতি নিয়ে, এবং চেষ্টা করছি যে আমরা কিছু লেখালেখি এবং কিছু তুলে ধরতে। লেখালেখির মাধ্যমে সামগ্রিকভাবে বিভিন্ন পরিবেশ আছে সেগুলো আমরা তুলে ধরতে চাই। তো সব মিলে আমরা এই প্যাভিলিয়নটি হওয়াতে সাধুবাদ জানাই যারা আছেন, উদ্যোক্তা আছেন, আমিও সাথে আছি এদের সাথে। তো আমার একটাই চাওয়া থাকবে যে এ ধরনের যেন প্রত্যেক বছরে যেন এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। নতুন লেখক যারা আছি আমরা সহযোগিতা করব, সাথে থাকব এবং বাংলা সংস্কৃতি প্রবাসী মাটিতে চর্চা করে যাব এবং আমরা আমাদের পরিচয় তুলে ধরব।